আছে, ওই এই মানুষটার সঙ্গে জীবনে অন্তত একবার কথা বলার সত্যি আমার প্রয়োজন ছিল। আমার জীবনটা চিরকালের মতন বিস্বাদে ভরিয়ে দিয়েছেন ইনি। অথচ আমার সঙ্গে তো কখনো এনার কোনো শত্রুতা ছিল না, নেইও। এমন একজন গুণী মানুষ, শিল্পী, তার ত্রিসীমানার মধ্যেও তো আমার কখনো কোনো বিচরণ ঘটেনি। কেন এমনটা করলেন উনি? শুধুমাত্র মেঘলার জীবনটা নিজের কন্ট্রোলে রাখার জন্য এইসব? অনুরাগ, এই ছেলেটার খামখেয়ালিপনার কারণে আমার মেঘলা বেটির জীবনটা তছনছ হয়ে গেল। ওকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। জীবনে একবার একদিন ওর মুখোমুখি হয়ে ওকে এই কথাটা জানাবো ভেবেছিলাম। আজ আল্লাহর আশীর্বাদে সেই দিনটা হাতে এসেছে। এই দিনটা আমি কিছুতেই নষ্ট করব না। আর ও তো দেখছি গাড়ি থেকে নামলো। ওর সাহস আছে দেখতে পাচ্ছি, নিজেই আমার মুখোমুখি হতে চাইছে। ও বুঝতে পারছে না ওপর থেকে আমি যতটা ভালো মানুষ দেখতে, ভেতরে ততটা নই। আমার নিজের জীবনের বেদনা, যন্ত্রণা, বিষাদ আজও বলিনি আমি। জানি সারা জীবন বিষাদ বয়ে বেড়ানোর কি যন্ত্রণা। একটা প্রশ্ন করবো বলে আপনার দিকে এগিয়ে এলাম। আপনি মেহরবানি। আমারও বহুদিন ধরে আপনার মুখোমুখি হওয়ার ইচ্ছে ছিল। তার কারণ আপনাকে পেশ করার মতো একটা প্রশ্ন আমার কাছেও আছে। আমাকে আপনি বলার প্রয়োজন নেই, তুমি বলতে পারেন। আপনার সঙ্গে আমার তুমি বলার সম্পর্কটা তো তৈরিই হলো না। তার জন্য কি আমি দায়ী? তা আপনার কি প্রশ্ন আছে করুন। প্রশ্ন তো আপনারও আছে বাবুজি। আগে আপনার প্রশ্নটা শুনুন। আপনি কিন্তু আমার থেকে বয়সে বড়, আমার গুরুজন, তাই বলছি না। সেটা ঠিক, তবে বয়সের দাবিতে নয়। সময় কম, আপনার কাছেও সময় কম, আমার কাছেও সময় কম। আপনি নিশ্চয় আপনার শাদীর জন্য শেষ মুহূর্তে সমস্ত কিছু ব্যবস্থা করছেন, আর আমিও ভোপালে যাব। সেই জন্য আমাদের দুজনের হাতে এই সময় কম, আর সেই কারণেই তো আমি কলকাতায় এসেছি। হ্যাঁ, আপনি তো আবার আমাদের বিয়ের দিনই মেঘলাকে নিয়ে বাইরে যাচ্ছেন। হ্যাঁ, যাচ্ছি। আপনি কি ভেবেছিলেন বাবুজি যে আপনি শাদী করবেন আর আমার মেঘলা বেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দু চোখ ভরে দেখবে? বাবুজি, আমার মেঘলা বেটি না এই মাটিতে সংসার করতে আসেনি। ও থাকবে পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়োটায়। হ্যাঁ, সেই জন্য তো আপনি আপনার সবথেকে পছন্দের ছাত্রের সঙ্গে ওর বিয়ে ঠিক করেছেন। ওকে বুঝতে বাধ্য করেছেন যে ওর জন্য ঠিক পাত্র শুধুমাত্র আমেরিকাতেই পাওয়া যেতে পারে, তাই তো? আপনার অনেক নাটকের কথা আগে আমি শুনেছি। এটা কি কোনো নতুন এডিশন? আপনার কথাবার্তা কিন্তু যথেষ্ট ইনসাল্টিং। বুঝেছেন তাহলে? আপনি আমার একটা কথা বলুন তো, একটা মেয়ে জীবন নিয়ে আপনি ছিনিমিনি খেলেছেন, তাকে আপনার আঙুলে আপনি নাচিয়েছেন, তারপরও কি আমার কাছ থেকে আপনি এর চেয়ে বেশি ভদ্র ভাষা আশা করেন?
আমার চোখে আপনি একটা ক্রিমিনাল। শুনুন, আপনি কিন্তু একজন সম্মানীয় ব্যক্তি, একজন শিল্পী। তা আপনার মুখে এরকম ভাষা মানায়? শুধুমাত্র মেঘলার জীবনটা কন্ট্রোল করবেন বলে আমার জীবনটা নষ্ট করলেন। খবরদার, একদম বাজে কথা বলবেন না। আপনি জানেন না আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। এই রশিদ আলী কখনো মিথ্যেকে মেনে নেয় না, আর আপনি নিজের দোষ ঢাকবার জন্য তখন থেকে মিথ্যে কথা বলে যাচ্ছেন। আপনার মতো মানুষের জন্য ওই তিতি বেটি ঠিক আছে, মেঘলা বেটির স্বামী হওয়ার কোনো যোগ্যতা আপনার ভেতরে নেই। হ্যাঁ, সেই যোগ্যতা তো শুধু আপনার পছন্দের ছাত্রের আছে। তা সেই যোগ্যতা অর্জন করার জন্য কি প্রয়োজন? আমেরিকার পাসপোর্ট? তা এসব কিছুতে আপনার স্বার্থ কি শুনি? মাঝে মধ্যে আপনিও গিয়ে বিদেশে থাকতে পারবেন। আপনি কিন্তু সহ্যের আর মিথ্যের দুটোরই সীমা ছাড়িয়ে যাচ্ছেন। মিথ্যে আমি বলি না গুরুজি, মিথ্যেকে আমি ঘৃণা করি। তাহলে এসব কথা কেন বারবার বলছেন? কেন বারবার আপনার কথা আমেরিকার কথা উঠছে বলুন? আমেরিকার কথা উঠবে না কেন গুরুজি? আপনি তো মেঘলার বিয়ে আপনার পছন্দের ছাত্রের সঙ্গে আমেরিকায় ঠিক করেছেন। আপনার দয়ায়, তাদের ভালো লাগা, তাদের ঘনিষ্ঠতা আপনার বাড়িতেই বেড়ে উঠেছে। আর তারপর আপনি বলছেন যে আমি ক্রিমিনাল। তা আমি যদি ক্রিমিনাল হই, তা আপনার মেঘলা বেটি ক্রিমিনাল নয় কেন? একজনকে মন দিয়ে আর একজনকে কথা দেওয়াটা ক্রাইম নয়? তা সেটাকে আপনার ডিকশনারিতে কি বলে গুরুজি? দাঁড়ান বাবুজি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনার কথার বিন্দু বিসর্গ আমি তো কিছু বুঝতে পারছি না। আমার বাড়িতে আমার ছাত্রের সাথে মেঘলা বেটির বিয়ে ঠিক হয়েছে, আর সেই ছাত্র থাকে আমেরিকায়, তাই তো? আমার অনেক ছাত্রই আমেরিকাতে থাকে। শুধু আমেরিকায় কেন, দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায় আমার অনেক ছাত্রই থাকে। কিন্তু তাদের কারুর সাথে মেঘলা বেটির কোনো বিয়ে ঠিক হয়নি, ইভেন ভাবা পর্যন্ত 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 হয়নি, ইভেন ভাবা। গুরুজির এক প্রিয় ছাত্রের সঙ্গে মেঘলার বিয়ে ঠিক করেছে, মেঘলার বিয়ে ঠিক করেছে, মেঘলার বিয়ে ঠিক করেছে। তা শুনি, মেঘলার অসুস্থতার আসল কারণটা কি? যার সঙ্গে মেঘলার বিয়ে ঠিক হয়েছে, মেঘলা চায় যে বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক, কিন্তু ছেলেটি তোমার সময় নিয়েছে মেঘলার কাছ থেকে। সেটা নিয়ে দুজনের মধ্যে মান অভিমান, আর তাই এত বড় কিছু। তুমি জানো না আমার বোন কতটা ভালো, ও কতটা ভালো তুমি জানো না। আর তো দুদিন বাদে ও আমেরিকায় চলে যাবে। ও যে এসেছিল আর আমার সামনেই ফোনটা নিয়ে খুটখুট করছিল। আমি তো এটা বুঝতে পারিনি যে ফোনটা নিয়ে ও তোমাকেই মিসড কলটা করবে। কার কথা বলছো তুমি? বুঝলে না? যার সঙ্গে মেঘলার বিয়ে ঠিক হয়েছে, এসেছিল তো সেদিনকে। আমি তোকে বললাম তুমি ড্রয়িং রুমে বসো, আমি মেঘলাকে ডেকে দিচ্ছি। আসলে কি জানো তো, আমার বাবি, আমার মা এগুলো খুব একটা পছন্দ করে না। যতই বিয়ে ঠিক হয়ে যাক, যতই গুরুজি শিষ্য হোক না কেন, হঠাৎ করে ঘরে চলে যাওয়াটা মা বাবি পছন্দ করে না। ওদের সম্পর্ক কতদিনের? অনেক দিন, অনেক দিনের। আগে তো ভাবতাম শুধুমাত্র বন্ধুত্ব, ভেতরে ভেতরে যে এত কিছু, পরে তো বুঝতে পারলাম আসলে মেঘলা তো চিরকালই চাপা স্বভাবের না। কি করে বুঝবো বলো তো?
ইচ্ছে নদী ইচ্ছে